নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো আমাদের চ্যানেল সাবির এক্সক্লুসিভ। আমরা এই চ্যানেলের তরফ থেকে নিয়ে আসি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স। আজকে 7ই জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরবো তোমাদের সামনে। খুবই গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ অর্থাৎ ব্যাখ্যা নিয়ে। তোমরা অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কেননা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম পরীক্ষার জন্য যেমন WBPSC ক্লার্কশিপ পরীক্ষা হতে চলেছে, SSC DD ফুড SI 7ই মার্চ 8ই মার্চ পরীক্ষাটা হবে ফুড এসআইয়ের। কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা পেয়ে যাবে আমার চ্যানেল থেকে, খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তোমাদের উপকারে আসবে। প্রথম প্রশ্ন, ন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফাউন্ড লিমিটেড NIIFL এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে নিযুক্ত হয়েছেন কে? দেখো অপশান এতে বলা আছে সঞ্জীব বর্মা, অপশান বি সঞ্জীব আগরওয়াল, অপশান সি নীতিশ রেড্ডি, অপশান ডি সুরেশ মৈত্র। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এই যে NIIFL এর একটি লোগো। অবশ্যই তোমরা সঠিক অ্যান্সারটা পেয়ে গেছো। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি, CEO পদে ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন সঞ্জীব আগরওয়াল। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। তোমাদেরকে একটা কথা বলে রাখি, চাকরি পরীক্ষার সেরা ঠিকানা কিন্তু সাবির এক্সাম সেন্টার। তোমরা অবশ্যই গুগলে লিখে সার্চ করো sabirexamcenter.com, সেখানে তোমরা গিয়ে মক টেস্ট দাও, বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিকের PDF নিয়ে নাও ফ্রিতে। দেখো পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এর CEO পদে নিযুক্ত হলেন কে? সঠিক অ্যান্সার কি হবে তোমরা বলো। অপশান কিন্তু চারটা। অপশান এ সঞ্জয় সিং, অপশান বি রঘুরাম আয়ার, অপশান সি P দর্জি, অপশান ডি মৃণাল ভট্ট। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন CEO পদে নিযুক্ত হয়েছেন কে? অপশান বি রঘুরাম আয়ার। সঠিক অ্যান্সার অপশান বি রঘুরাম আয়ার। পরবর্তী দেখো, রশ্মি শুল্কা কোন রাজ্যের প্রথম মহিলা যিনি DGP হিসাবে নিযুক্ত হলেন? রশ্মি শুল্কা DGP হিসাবে নিযুক্ত হয়েছেন, তিনি কোন রাজ্যের? ভারতের কোন রাজ্যের প্রথম মহিলা যিনি DGP হিসাবে নিযুক্ত হয়েছেন? নাম তার রশ্মি শুল্কা। পিকচার অর্থাৎ ছবিতে তোমরা দেখতে পাচ্ছ। অপশান এতে বলা আছে মহারাষ্ট্র, অপশান বি বিহার, অপশান সি উত্তরপ্রদেশ, অপশান ডি পশ্চিমবঙ্গ। সঠিক অ্যান্সার কোনটা হবে তোমরা বলো। এখানে তোমরা সঠিক অ্যান্সার অপশান এ মহারাষ্ট্র, সঠিক অ্যান্সার মহারাষ্ট্র। পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, কোথায় 58 DGSP IGSP কনফারেন্স 2023 উদ্বোধন করলেন অমিত শাহ? যেটা অল ইন্ডিয়ান কনফারেন্স অফ ডাইরেক্টর জেনারেলস ইন্সপেক্টর জেনারেলস অফ পুলিশ 2023, যেটা জানুয়ারি 5-7 2023 উদ্বোধন হয়েছে রাজস্থানে ন্যাশনাল ক্যারিয়ার জয়পুরে এটি অনুষ্ঠিত হয়েছে। পিকচারে তোমরা দেখতে পাচ্ছ এই যে ভদ্রলোকগুলো দাঁড়িয়ে আছে, তোমরা অবশ্যই এর মিডিলে অমিত শাহকে দেখতে পাচ্ছ। তিনিই কিন্তু উদ্বোধন করলেন 2023-এ। অপশান এতে বলা হয়েছে নিউ দিল্লি, অপশান বি ভোপাল, অপশান সি চেন্নাই, অপশান ডি জয়পুর। এটি উদ্বোধন হয়েছে জয়পুরে। অপশান ডি সঠিক অ্যান্সার জয়পুর। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি টাঙ্গাইল কড়ি এবং গড়দ শাড়ি GI ট্যাগ পেল কোন রাজ্যের? সঠিক অ্যান্সার কোনটা হবে বলো তোমরা। জিওগ্রাফিক্যাল ইন্ডেক্সন ট্যাগ, যাকে বলা হয় GI ট্যাগ সংক্ষেপে। পশ্চিমবঙ্গ, অপশান বি আসাম, অপশান সি উড়িষ্যা, অপশান ডি ত্রিপুরা। সঠিক অ্যান্সার কোনটা? সঠিক অ্যান্সার এখানে হবে পশ্চিমবঙ্গ, অপশান এ। সম্প্রতি কিন্তু আরেকটি GI ট্যাগ পেয়েছে উড়িষ্যা রাজ্যের লাল পিঁপড়ের চাটনি, যেটি কিন্তু GI ট্যাগ পেয়েছে। পরবর্তী দেখো 6 দাগের
সংস্কৃতি কে আয়াম শিরোনামে বই লিখলেন কে? সংস্কৃতি কে আয়াম শিরোনামে বই লিখলেন কে? অপশান এ গৌরী খান, অপশান বি বিধান বর্মন, অপশান সি মনোরমা মিশ্র, অপশান ডি সোমা মাইতি। এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে তোমরা বলো? এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি মনোরমা মিশ্র। 7ই জানুয়ারি ভিডিওটি করতে একটু লেট হয়ে গিয়েছে। দেখো পরবর্তী, তাহলে 6এর দাগের সঠিক অ্যান্সার কি হবে? অপশান সি মনোরমা মিশ্র, সংস্কৃতি কে আয়াম। পরবর্তী 7এর দাগের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন অপশান এ নিতাই ঘড়ুই, অপশান বি গৌরব জৈন, অপশান সি বিভাস দেওয়ান, অপশান ডি বিকাশ শীল। সঠিক অ্যান্সার কোনটা হবে? এখানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ছবি তোমরা দেখতে পাচ্ছ, সঠিক অ্যান্সার কিন্তু অপশান ডি বিকাশ শীল হবে। পরবর্তী দেখো, কোথায় ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল জুয়েলারি ট্রেড শো উদ্বোধন করলেন পীযূষ গোয়েল? এটি কোথায় উদ্বোধন করেছে? IIJS জুয়েলারি ট্রেড শো যাকে বলা হয়, সংক্ষেপে IIGS, ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল জুয়েলারি ট্রেড শো। এখানে তোমরা বিভিন্ন গয়না, সোনা সব কিছু পেয়ে যাবে, জুয়েলারি, ঠিক আছে। অপশান এতে বলা হয়েছে মুম্বাই, অপশান বি কলকাতা, অপশান সি বেঙ্গালুর, অপশান ডি হায়দ্রাবাদ। এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হবে মুম্বাই। পরবর্তী তোমরা দেখো, মিস্টার ইন্ডিয়া 1 in a million 2023 শিরোপা জিতলেন কে? অপশান এ আস্থা রাওয়াল, অপশান বি রূপিকা গ্রোভার, অপশান সি নীতিমোহন, অপশান ডি সৃষ্টি সর্দার। সঠিক অ্যান্সার কোনটা হবে? মিস্টার ইন্ডিয়া 1 a million 2023 শিরোপা জিতলেন অপশান বি রূপিকা গ্রোভার। পরবর্তী তোমরা দেখো, সুপ্রিম কোর্ট লিগ্যাল সার্ভিস কমিটি এর চেয়ারপারসন হিসাবে নমিনেটেড হলেন কে? অপশান এতে বলা হয়েছে BR গাভাই, অপশান বি DY চন্দ্রচূড়, অপশান সি আর সুন্দরলাল, অপশান ডি কেউ নন, এদের মধ্যে কেউ নয়। এখানে সঠিক অ্যান্সার কিন্তু অপশান এ BR গাভাই সুপ্রিম কোর্ট লিগ্যাল সার্ভিস কমিটি এর চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হয়েছেন, নমিনেটেড পেয়েছেন। পরবর্তী প্রশ্ন, নিচের কোন হ্রদটি নিউমা গ্রামের উত্তর অংশে অবস্থিত? অপশান এ বলা হয়েছে তসো মরিরি, অপশান বি রিউল লেক, অপশান সি পূর্ব লাদাখে, অপশান ডি চিলিং। সঠিক অ্যান্সার কোনটা? দেখো এখানে সঠিক অ্যান্সার হবে পূর্ব লাদাখে অবস্থিত হ্রদটি, নিউমা গ্রামের উত্তর অংশে অবস্থিত হ্রদ যেটা। দেখো নিউমা গ্রামটি এটা পূর্ব লাদাখে অবস্থিত, প্যাংগং সো হ্রদ নিউমা গ্রামের উত্তর অংশে কিন্তু অবস্থিত। প্যাংগং সো হ্রদ, এই হ্রদটি কিন্তু নিউমা গ্রামের উত্তর অংশে অবস্থিত। পরবর্তী দেখো, ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে একটি সর্বভারতীয় বিচার বিভাগীয় পরিষেবা AIJS অল ইন্ডিয়া জুডিশিয়াল সার্ভিস বিধান করা হয়েছে? অপশান এ ধারা 132, অপশান বি ধারা 147, অপশান সি ধারা 231, অপশান ডিতে বলা আছে ধারা 312। এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হবে অপশান ডি ধারা নম্বর 312 AIJS গঠনের বিধান করা হয়েছে সর্বভারতীয় বিচার বিভাগীয় পরিষেবায়। এখানে দেখো সংবিধানের 312 নং অনুচ্ছেদে 1976 সাল
যেটা 42তম সংশোধনী আইন দ্বারা সংশোধিত এটি একটি এআইজেএস গঠনের বিধান করে। এটির জন্য বর্তমান এবং ভোটের 2/3 সংখ্যাগরিষ্ঠতার সাথে রাজ্যের কাউন্সিল দ্বারা গৃহীত একটা প্রস্তাব। তবে একটি সংসদীয় আইন প্রয়োজন এখানে। এআইজেএস এর অধীনে জেলা বিচারকদের একটি সর্বভারতীয় পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয়ভাবে নিয়োগ করা হবে এবং সর্বভারতীয় পরিষেবাগুলির লাইনে প্রতিটি রাজ্য বরাদ্দ করা হবে। পরবর্তী দেখো 13 দাগের, সম্প্রতি সংবাদে দেখা গোল্ডেন গেট ঘোষণা সম্পর্কে নিচের কোনটি সঠিক? গোল্ডেন গেট ঘোষণা সম্পর্কে নিচের কোনটি সঠিক? অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি, কোনটা সঠিক অ্যান্সার তোমরা বলো। দেখো এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি। না, এটি একটি আরও স্থিতিস্থাপক, টেকসই, আন্তঃসংযুক্ত, উদ্ভাবনী, অন্তর্ভুক্তিমূলক এশিয়া প্যাসিফিক অঞ্চল তৈরির দিক থেকে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে, যেটা হচ্ছে গোল্ডেন গেট ঘোষণা। তোমরা জানো যে মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত 30তম এপিএস অর্থনৈতিক নেতাদের সভায় যারা গোল্ডেন গেট ঘোষণা গৃহীত হয়েছিলেন। এই ঘোষণাটি পূর্ববর্তী এপিইসি কাজের ওপর ভিত্তি করেই স্থিতিস্থাপকতা, স্থায়িত্ব এবং আন্তঃসংযোগ, উদ্ভাবন এবং অন্তর্ভুক্তির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিকে ফোকাস করে এই সংস্থাটি। পরবর্তী দেখো 14 দাগের, এটি আধা শুষ্ক জলবায়ু এবং নিকৃষ্ট মাটিতে উত্থিত একটি খাদ্যের পাশাপাশি পশুখাদ্য ফসল ড্যাশের সাথে সম্পর্কিত। এই ভাষাটি, এই উক্তিটি কিসের সাথে সম্পর্কিত? অপশান এ ভাত, অপশান বি গম, অপশান সি ভুট্টা, অপশান ডি তুলা। কোনটা সঠিক অ্যান্সার হবে? এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে অপশান সি ভুট্টা। দেখো ভুট্টা একটা খাদ্য এবং সেই সাথে আধা শুষ্ক জলবায়ু অবস্থার অধীনে এবং নিকৃষ্ট মাটিতে উত্থিত পশু শস্য এটা। এই ফসলটি মোট ফসলি জমির মাত্র 3x6% দখল করে আছে। ভুট্টা চাষ কোনো নির্দিষ্ট অঞ্চলে কেন্দ্রীভূত হয় না কিন্তু। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার দেখো 7 জানুয়ারির, ইউএইতে কে ভারত পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব করেছিলেন? ইউএইতে কে ভারত পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব করেছিলেন? অপশান এ নরেন্দ্র মোদী, অপশান বি পীযূষ গোয়াল, অপশান সি ভদ্রেশ দধিয়া, অপশান ডি অমিত শাহ। ইউএইতে কে ভারত পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব করেছিলেন? ইউনাইটেড দুবাই, এখানে পীযূষ গোয়েল কিন্তু এই প্রস্তাবটি করেছিলেন। পরবর্তী দেখো, জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী 2024 সালের জন্য বিশ্বব্যাপী মূল্যস্ফীতির হার কত হবে? অপশান এ, অপশান বি, এখানে সঠিক অ্যান্সার হবে 3.9%। সঠিক অ্যান্সার। 17 দাগে দেখো, সুন্দরবনে মৌবন মধুসংঘের জন্য কে দায়ী এবং কিভাবে তারা ভৌগোলিক ইঙ্গিত জিআই ট্যাগ সুরক্ষিত করেছেন? এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি, একটি প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে স্থানীয় সম্প্রদায় মৌলি। পরবর্তী দেখো, ইউপির কোন শহরে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মেয়েদের জন্য প্রথম সৈনিক স্কুলের উদ্বোধন করেছিলেন? উত্তরপ্রদেশের কোন শহরে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মেয়েদের জন্য প্রথম সৈনিক স্কুল উদ্বোধন করেছিলেন? অপশান এ বারাণসী, অপশান বি মথুরা, অপশান সি লখনৌ, অপশান ডি মোরাদাবাদ। সঠিক অ্যান্সার অপশান এ, অপশান বি মথুরা। 19 দাগের দেখো, কেন্দ্রীয় সরকার 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করেছেন? অপশান এ শক্তিকান্ত দাস, অপশান বি রঘুরাম রাজন, অপশান সি অরবিন্দ পানগাড়িয়া, অপশান ডি অলোক গান্ধী। কেন্দ্রীয় সরকার 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করেছেন অরবিন্দ পানগাড়িয়াকে। সঠিক অ্যান্সার অরবিন্দ পানগাড়িয়া। পরবর্তী 20 দাগের, ভারতের প্রথম সাবমেরিন পর্যটন কোন রাজ্য শুরু করে? অপশান এ উড়িষ্যা, অপশান বি মহারাষ্ট্র, অপশান সি গুজরাট, অপশান ডি কেরালা। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি গুজরাট। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।